নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা খুবই আনন্দিত যে আপনারা সবাই এই অনুষ্ঠানে যোগদান করতে পেরেছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে খ্রিস্টে যে বিশ্রাম পাওয়া যায় তাতে আনন্দ, যা মথিলিখিত সুসমাচার তার 11 অধ্যায়ের 28 পদের উপরে আধারিত। প্রভুতে বিশ্রাম নেওয়ার কথা বাইবেলে অনেকবার উল্লেখ করা হয়েছে। অনেক ক্ষেত্রে বিশ্রাম কথাটা বোঝাতে নীরব হওয়ার কথা বলা হয়েছে, যা আরও গভীর অর্থ বহন করে। যেমন গীতসংহিতার 37-এর 7 পদে গীতরচক যখন বলেন, সদাপ্রভুর নিকটে নীরব হও, তাহার অপেক্ষায় থাকো। তিনি কিন্তু কাজকর্ম, আরাম, ঝিমনো কিংবা কোনো শারীরিক পরিশ্রম করার থেকে ক্ষণকালের জন্য বিরত থাকার বিষয়ে বলছেন না। সদাপ্রভুর নিকটে নীরব হও বলতে তিনি এখানে আত্মিক বিশ্রামের কথা বলেছেন। দেখো, আমরা যদি বিশ্রাম কথাটির মূল হিব্রু অর্থ দেখি তাহলে হয়তো আমাদের সুবিধা হবে। তুমি ঠিকই বলেছ নয়মা। বিশ্রাম কথাটা হিব্রু ভাষায় যে অর্থ বহন করে সেটা হলো শান্তি, স্থির বা শান্ত হয়ে থাকা। প্রভুতে বিশ্রাম নেওয়া উক্তিটির পরিবর্তে পবিত্র বাইবেলের কিছু অনুবাদে প্রভুর নিকটে স্থির হও, প্রভুর নিকটে নীরব হও, প্রভুর নিকটে সমর্পিত হও ইত্যাদি লেখা আছে। সমস্ত উক্তিগুলোই বিশ্রাম বা শান্তিতে থাকার অপরিহার্য অর্থ প্রকাশ করে। বেশ ইন্টারেস্টিং। এই দৃষ্টিভঙ্গিতে এটা কোনোদিনই চিন্তা করিনি। আসুন বন্ধু, আমরা পুরাতন নিয়মের সময় ফিরে যাই। ইসরায়েল সন্তানদের কাছে ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছিলেন? ঈশ্বর ইসরায়েল সন্তানদের প্রতিজ্ঞা করেছিলেন তিনি তাদের প্রতিশ্রুত দেশে শান্তিপূর্ণ জীবন এবং তার উপস্থিতিতে বিশ্রাম দেবেন। যাত্রা পুস্তক তার 33 অধ্যায় 14 পদে এবং যিহোশূয় পুস্তক তার 1 অধ্যায় 13 থেকে 15 পদে এই বিষয় লেখা আছে। কিন্তু এই শান্তির শর্ত কি ছিল? আচ্ছা নয়মা, বলো তো, এই শান্তির শর্তটা কি ছিল? এর শর্ত ছিল ইসরায়েলীয়দের বিশ্বস্ততা এবং ঈশ্বরের নিয়ম মেনে নিয়ে তার বাধ্যতা স্বীকার করা। তুমি একদম ঠিক বলেছ। বরং ঈশ্বর বলেছিলেন যে যাদের হৃদয় তার কাছ থেকে সরে যাবে তারা কোনো দিন তার বিশ্রাম উপভোগ করতে পারবে না, যা লেখা আছে গীতসংহিতার 35-এর 7 থেকে 11 পদে। শেষ পর্যন্ত ইসরায়েল জাতির অবাধ্যতা এবং অবিশ্বস্ততার কারণে তাদের বাবিলে নির্বাসিত করা হয়েছিল। আমরা যখন নূতন নিয়মে আসি তখন দেখতে পাই যে ইব্রিয়দের প্রতিপত্র এই সুসমাচার ঘোষণা করে যে যারা প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করবে তারা বিশ্রামে প্রবেশ করতে সক্ষম হবে। আমরা একবার ইব্রিয় 4 অধ্যায় 1 থেকে 3 পদে দেখি, যেখানে লেখা আছে, অতএব আমাদের ভয় থাকা উচিত, পাছে তাহার বিশ্রামে প্রবেশ করিবার প্রতিজ্ঞা থাকিয়া গেলেও এমন বোধ হয় যে তোমাদের কেহ তাহা থেকে বঞ্চিত হইয়াছে। কেননা যেরূপ উহাদের নিকটে তদ্রূপ আমাদের নিকটেও সুসমাচার প্রচারিত হইয়াছিল বটে, তথাপি সেই শ্রুত বাক্যে উহাদের কোনো ফল দর্শিল না, কারণ শ্রোতাদের কাছে তাহা বিশ্বাসের সহিত মিশ্রিত ছিল না। বাস্তবিক বিশ্বাস করিয়াছি যে আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে পাইতেছি, যেমন তিনি বলিয়াছেন, তখন আমি আপন ক্রোধে এই শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না। যদিও তাহার কর্মজগতের পত্তনাবধি সমাপ্ত ছিল। বিশ্বাসী হলেও আমাদের কিন্তু জীবনের ঝড় জল থেকে নিষ্কৃতি দেওয়া হয়নি। আমরা যখন এই রকম ঝড় জলের সম্মুখীন হই তখন আমাদের সাধারণ প্রবণতা থাকে এদিক ওদিক দৌড়ে বেড়ানো। কিন্তু হয় আমরা ক্ষিপ্ত হয়ে উঠতে পারি, নয় প্রভুর উপস্থিতিতে শান্ত হতে পারি। আমরা যদি দুশ্চিন্তায় মাথা খেয়ে ফেলি তাহলে
আমরা আমাদের সময় নষ্ট করব। সদাপ্রভু আমাদের প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদের রক্ষা করবেন। আমাদের প্রভু আমাদের বলেছেন, এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয়, কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভক্ষ হইতে প্রাণ এবং বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘরেও সঞ্চয় করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিওকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স এক হস্তমাত্র বৃদ্ধি করিতে পারে? যা লেখা আছে পবিত্র বাইবেলের মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 25 থেকে 27 পদে। প্রভু এই কথাও আমাদেরকে বলেছেন, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। মথি তার 11 অধ্যায় 28 থেকে 30 পদ। ইব্রিয় গ্রন্থে রচয়িতা আরও বলেছেন যে বিশ্বাসীদের জন্য স্বর্গের চূড়ান্ত বিশ্রামের ব্যবস্থা করা আছে, যা লেখা আছে ইব্রিয় তার 4 অধ্যায় 9 থেকে 11 পদে। এরই মধ্যে আমাদের উৎসাহিত করা হয়েছে যেন আমরা আমাদের সমস্ত ভার এবং সমস্যা প্রার্থনায় ঈশ্বরের উপরে অর্পণ করি। তিনি আমাদের জন্য ইতিমধ্যে যা করেছেন তার জন্য আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাতে পারি।
করিতে পাপের বাধারে ছিন্ন করো পাপের বাঁধন, ছিন্ন করো পাপের বাঁধন, বিনতি শোনো তুমি। করলে অপূর্ব সাজে আমার জন্মভূমি, ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি। গড়লে অপূর্ব সাজে আমার জন্মভূমি, ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি, তোমার চরণ চুমি। আমাদের প্রভু প্রতিজ্ঞা করে আমাদের বলেছেন যে আমরা যদি তার কাছে যাই তিনি আমাদের বিশ্রাম দেবেন। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনার উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। মথি তার 11 অধ্যায় 28 থেকে 30 পদ। বিশ্রাম কথাটির অর্থ কী এবং এখানে ভার বলতে কি বোঝানো হচ্ছে একবার বুঝিয়ে বলবে প্লিজ? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। বিশ্রাম আর ভার কথা দুটির অর্থ বুঝতে শাস্ত্রের এই অংশ খুবই প্রাসঙ্গিক। আপনার জীবনের বিষয়গুলো নিয়ে আপনি কি কোনো সময়ে আচ্ছন্ন হয়েছিলেন? হয়তো আপনার সন্তানদের বিয়ে নিয়ে আপনি খুব চাপে ছিলেন, অথবা আপনি আপনার পরিবারের রোজগার নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আপনার সন্তানের পেশা নিয়ে কিংবা সংসারের সীমাহীন কাজের ভারে আপনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। এমন কোনো সময় যখন আপনার জীবনকে অত্যন্ত কষ্টসাধ্য মনে হয় আর আপনি যতই চেষ্টা করেন না কেন কোনো কিছু ঠিকঠাক চলে না। শাস্ত্রের যে অংশ আমরা আজ বেছে নিয়েছি সেখানে প্রভু যীশু আমাদের এমন একটি জোয়ালির প্রতিজ্ঞা করেছেন যেটা আমাদের তার বিশ্রামে পরিচালিত করে। মথি তার 11 অধ্যায় 28 থেকে 29 পদে প্রভু যীশু আমাদের প্রত্যেককে এমনই একটা উপযুক্ত মাপের ব্যক্তিগত নকশা করা জোয়ালে দিতে চেয়েছেন। তিনি আমাদের এমন বিশ্রাম দিতে চান না যার অর্থ নিষ্ক্রিয়তা অথবা অলসতা, যা আমাদের আত্মিক অবক্ষয়ের দিকে নিয়ে যায়, বরং তিনি এমন ভার দেওয়ার প্রতিজ্ঞা করেছেন যা আমাদের কাঠামো, আমাদের ব্যক্তিগত চাহিদা আর সামর্থ্যের সঙ্গে খাপ খাবে। আমরা তার কাছে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত হয়ে আসি। তিনি সেই নিষ্পেষণকারী ভার যা যে কোনো মানুষকে ধ্বংস করে দেয়, তাকে সরিয়ে দিয়ে এমন একটা জোয়ালি আমাদের দেন যা আমাদের উপযুক্ত করে তৈরি করা হয়েছে এবং সেটা আমাদের সঠিকভাবে ভার বহন করতে সাহায্য করে। আমি নিশ্চিত যে আমরা প্রত্যেকেই আমাদের জীবনে এমন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, এই সমস্ত সময় হচ্ছে শিক্ষা এবং পরীক্ষার সময়, যা আমাদের যিশুতে গড়ে উঠতে সাহায্য করে। মথি তার 11 অধ্যায় যিশুর মসীয় হিসাবে নিশ্চিত করার কথা বলে। মথি যোহন বাপ্তাইজকের ভাববাণীর দিকে ফিরে দেখেছেন আর মসীহর আগমনের প্রতিজ্ঞাকে প্রতিফলিত করেছেন। ঠিকই বলেছ। এই কথাটা আমাদের পরিশ্রান্ত ভারাক্রান্তকে বিশ্রাম দেওয়ার বিষয়ে নিয়ে আসে। ইসরায়েলের কাছেও এই বিশ্রাম প্রতিজ্ঞা করা হয়েছিল। ঈশ্বর তাদের বিশ্রাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি তারা তার উপরে নির্ভর করে এবং তার বাধ্য হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল এবং সেই জন্য
বিশ্রাম উপভোগ করতে পারেনি। শাস্ত্রের এই অংশে প্রভু যীশু আমাদের দেখিয়েছেন যে আমরা কত অসহনীয় ভার বহন করে থাকি এবং তিনি আমাদের আহ্বান করেছেন এমন বিশ্রামের অভিজ্ঞতা পেতে যা কেবল তিনিই দিতে পারেন। আচ্ছা দিদি, যিশুর জোয়ালি কি এবং এর ভার লঘু কেন? হ্যাঁ দেখো, প্রথমে আমাদের বুঝতে হবে জোয়ালি কি। জোয়ালি হচ্ছে ইংরেজি টি আকারের কাঠের তৈরি একটা জিনিস, যেটাকে দুটো বলদের ঘাড়ের ওপরে আটকে দেওয়া হয় যাতে তারা গাড়ি বা লাঙল টেনে নিয়ে যেতে পারে। প্রভু যীশু এটাকে উপমা হিসাবে ব্যবহার করেছেন। ইসরায়েল জাতি মোশের নিয়মে জোয়ালিতে আবদ্ধ হয়েছিল। পুরাতন নিয়মে মোট 613টি আজ্ঞা পাওয়া যায়। এই আজ্ঞা তাদের মঙ্গলার্থে দেওয়া হয়েছিল, আর এর দ্বারাই ইসরায়েল বিশ্রামে প্রবেশ করতে পারত। কিন্তু সেই যুগের ধর্মীয় নেতারা ঈশ্বরের দেওয়া নিয়মের সঙ্গে নিজেদের আরও অনেক নিয়ম যোগ করে দিয়েছিল। প্রভু যীশুর এই অতিরিক্ত নিয়মগুলিকে বলেছিলেন দুর্বহ বা ভারী জোয়ালি। যে সমস্ত মানুষেরা ধার্মিক হতে চাইত তাদের স্বধার্মিক আর ধর্মীয় আইনরক্ষকরা খুব চাপে রাখত। প্রভু যীশু বুঝেছিলেন যে তার শ্রোতারা জানে কেমনভাবে খেতে লাঙল চালাবার সময়ে অথবা গাড়ি টানার সময় একটি জোয়ালি দুটি বলদকে একসাথে আটকে রাখে। তার মধ্যে শক্তিশালী বলদটি দুর্বল বলদটিকে নেতৃত্ব দেয়। এই উপমাতে প্রশ্নাতীতভাবে মানুষ হচ্ছে দুর্বল বলদ। আমরা আমাদের জীবনে ঘাড়ের ওপরে জোয়ালি রূপে কি কি আটকে রেখেছি? লোভ, লালসা, বিচার, স্বার্থপরতা, ক্রোধ, অহংকার। কিন্তু শেষ পর্যন্ত আমরা যে সিদ্ধান্ত নেই সেটা হয় পাপের জোয়ালি নয়তো খ্রিস্টের জোয়ালের উপস্থিতির প্রকাশ করে। পাপের জোয়ালিকে প্রথমে খুব হালকা বোধ হলেও ক্রমশ সেটা ভারী হয়ে ওঠে, আর সেই কারণেই রোমিও তার 6 অধ্যায় 33 পদে পৌল আমাদেরকে সতর্ক করে বলেছেন, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। পাপের জোয়ালি আমাদের মৃত্যুর দিকে নিয়ে যায়। প্রভু যীশু আহ্বান করার পরে আমাদেরকে একটা প্রতিজ্ঞাও করেছেন, আমরা যদি তার কাছে আসি তাহলে আমরা বিশ্রাম পাব। প্রভু যীশু মৃদুশীল, তিনি অন্য সমস্ত কিছুর মতো নয় যা আমরা জোয়ালির মতন ঘাড়ের উপরে রাখি আর তার ভারে আমরা নুইয়ে পড়ি। মথিলিখিত সুসমাচার তার 11 অধ্যায় 28 থেকে 30 অর্থ আমাদের ঈশ্বরের অভিপ্রায়কে ব্যক্ত করে। এটা আমাদের ভারে নুইয়ে পড়ার জন্য নয়, কিন্তু বিশ্রাম দেওয়ার জন্যই। যিহুদিরা কি নিয়মের অধীন থেকে ভারবোধ করেনি? না, অদ্ভুতভাবে তারা নিয়মের অধীনে থাকাকে দাসত্ব নয় কিন্তু একটি পুরস্কার হিসাবে দেখত। আর এটাই প্রমাণ করে যে তারা ছিল ঈশ্বরের বিশিষ্ট মানুষ, আর তাই লোকেরা মনে করত যে নিয়মের জোয়ালি মোটেই অত্যাচার ছিল না, কিন্তু এটা তারা তাদের জীবনে স্বেচ্ছায় গ্রহণ করেছিল। কিন্তু ফরিসিরা ঈশ্বরের নিয়মের সঙ্গে আরও এত নিয়ম যোগ করে দিয়েছিল যে তার ভার সত্যি করেই অসহ্য হয়ে পড়েছিল। আর সেই সময়ে প্রভু যীশু তাদের আহ্বান করলেন যেন তারা তার জোয়ালি তাদের ঘাড়ে তুলে নেয়। তুমি আরেকটু বিস্তারিতভাবে এটা ব্যাখ্যা করতে পারবে কি? নিশ্চয়ই পারব। যিহুদি ও নিয়ম সংক্রান্ত বিষয়টি আরেকটু বেশি করে আমাদের বুঝতে হবে। স্মরণ করুন, যিহুদি জাতি গঠন হয়েছিল ইসরায়েলকে দেওয়া স্বয়ং ঈশ্বরের ধর্মীয় আইন দিয়ে, যা তিনি একটা নিয়মের মাধ্যমে দিয়েছিলেন। যেহেতু সেই জাতির আইনগুলি ধর্মীয় ছিল, সেগুলি পরিচালনা করার জন্য তাদের ধর্মীয় কর্তৃপক্ষও ছিল। সেই দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ ছিলেন মহাযাজক, আর তার অধীনে ছিলেন বিচারক এবং ব্যবস্থাবেত্তারা, যাদের রব্বি অর্থাৎ গুরু বলা হতো। আমার জোয়ালি তুলিয়া লও উক্তিটি সেই সময়কার
রব্বীদের একটি ভাষালঙ্কার ছিল যা বিদ্যার্জনের বিষয় বলা হতো। একজন রব্বী তার নূতন ছাত্রদের বিদ্যালয়ে আহ্বান করতেন এই কথা বলে, আমার জোয়ালে তুলিয়া লও, যার অর্থ হলো এসো আমার অধীনে শিক্ষা গ্রহণ করো। ফরিসীদের জীবনের দৈনন্দিন কার্যকলাপ হাজার হাজার নিয়ম দ্বারা গঠিত ছিল, আর সেই কারণে তাদের জীবন অপরিসীম চাপে ভরে থাকত। দিনের মধ্যে অনেকবার তাদের জনসাধারণের মাঝে প্রার্থনা, সপ্তাহের বেশ কয়েকদিন উপবাস করতে হতো। বিভিন্ন ধরনের স্নান এবং শাস্ত্রের হাজার হাজার পদ মুখস্থ করতে হতো। ফরিসীরা ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সেই জোয়ালের ভার বহন করে চলতেন। এমন এক ভয়ানক সময়সূচি ফরিসীদের দেওয়া হতো, যিহুদি সমাজের বাকি লোকদের থেকে তাদের আলাদা করে রাখত। আর তাই একজন নবাগত শিক্ষানবিশ যখন শুনতে পেত আমার জোয়ালি তুলিয়া লও, সে বুঝতে পারত যে কি সাংঘাতিক বোঝা তাকে বয়ে চলতে হবে। কিন্তু প্রভু যীশু এমন একটা জোয়ালি দিতে চেয়েছিলেন যেটা হালকা এবং সহজে বহনযোগ্য। তিনি নিয়ম পালনের কঠোর ধর্মীয় ব্যবস্থা অনুসরণ করা থেকে মুক্তির প্রস্তাব দিয়েছিলেন। ফিলিপিও তার 2 অধ্যায় 5 থেকে 8 পদে পৌল আমাদের বলেছেন, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেও হোক। ঈশ্বরের স্বরূপবিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। ফরিসীরা মোটেই নম্র প্রকৃতির হতেন না। তারা তাদের ধর্মীয় জীবনধারার বিষয়ে অত্যন্ত অহংকারী ছিলেন। হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি ইসরায়েলের মানুষেরা কি ধরনের নিয়মের জাতাকলের মধ্যে পড়ে জীবনযাপন করত। হ্যাঁ, দেখো নয় মা, এই কারণে প্রভু যীশু সেই সমস্ত মানুষদের আহ্বান করেছিলেন যারা রব্বীদের ধর্মীয় নিয়মকানুন পালনের ভার বহন করতে করতে পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন। প্রভু যীশু এমন ধরনের মানুষদের তার কাছে আসতে বলেছিলেন আর তাদের বিশ্রাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমাদের শরীর ও মন দুটোরই বিশ্রামের প্রয়োজন হয়, যাতে আমরা ক্লান্তি কাটিয়ে উঠতে পারি। কিন্তু পরিশ্রান্ত ভারাক্রান্ত মানুষদের প্রভু যীশু এইভাবে আহ্বান করেননি। তিনি তার কাছে আসতে বলা ছাড়া এই বিষয়ে আর কোনো আজ্ঞা দেননি। যিশুর অনুসারী হওয়ার অর্থ এই নয় যে আমরা আমাদের সমস্ত দায়িত্ব থেকে মুক্ত। খ্রিস্টের জোয়ালি নিজের ঘাড়ে নেওয়ার অর্থ হলো সুসমাচারের প্রতি বাধ্য হওয়া, আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছায় নিজেকে সমর্পণ করা। প্রভু যীশু ভারাক্রান্ত লোকদের দেখে বলেছেন, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আর তার পরিবর্তে যিশু আমাদের আত্মার সমস্ত অসহনীয় ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন আর আমাদের আত্মাকে সেই বিশ্রাম দিয়েছেন যার জন্য আমরা ব্যাকুল হয়ে আছি। আসুন বন্ধু, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দিই সুন্দর অনুষ্ঠানের জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিখতে পারলাম কিভাবে তোমার কাছে আমরা আনন্দের সঙ্গে থাকতে পারি। তুমি আমাদের সহবর্তী থেকো, যেন আমরা তোমাতে আনন্দ লাভ করতে পারি। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। প্রিয় বন্ধুরা, আমাদের সময় শেষ। আমাদের অনুষ্ঠান ভালো লেগে থাকলে অবশ্যই একটি মিসড কল দেবেন এবং প্রার্থনার নম্বরে যোগাযোগ রাখতে ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার।
রাখার মতো পর্বতের উপরে নির্মিত নগরের মতো দীপাধারের উপরে প্রদীপ রাখার মতো নতুন আকাশ নতুন পৃথিবী এসো গড়ে তুলি যিশুর আলোয় আলোকিত হয়ে এ জগৎ গড়িয়ে তুলি আমরা আলো ছড়াবো আমরা আধার ঘুচাবো আমরা আলো ছড়াবো আমরা আধার ঘুচাবো পর্বতের উপরে নির্মিত নগরের মতো দীপাধারের উপরে প্রদীপ রাখার মতো আমাদের দেখে বলবে লোকে জয় হোক সদা প্রভুরি এসো নতুন পৃথিবী গড়ি এসো নতুন পৃথিবী গড়ি নতুন আকাশ নতুন গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন সুনীল বাগ ও রেখা বাগ, দক্ষিণ 24 পরগনা থেকে।